তো আমার পিছনে কিন্তু I-75 যে ফ্রিওয়ে, এটি হচ্ছে আমেরিকার ফ্রিওয়ে। আর আমি প্রতিদিনই কোনো না কোনো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমেরিকার বিভিন্ন স্টেটের যে রোডগুলো রয়েছে সেই রোডগুলো নিয়ে চিন্তা করেছি যে একটা প্রতিবেদন আকারে প্রকাশ করব। তো আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের আমেরিকার মিশিগানের I-75 যে রোডটি রয়েছে এই রোডটির আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবং আমেরিকার রাস্তাটার ধরনটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করছি। মানে আপনার দুই পাশেও অনেক উঁচু একটা জায়গা, মাঝখান দিয়ে খালের মতো রোড চলে গেছে। এই যে খালের মতো যে রোডটি চলে গেছে দেখতে আসলে মনে হয় যে একটা নদীর মধ্যে আছি, মানে একটা খালের মধ্যে রাস্তা আছে এরকম লাগে। সো এই রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই এবং দেখেন পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলা হাঁটতে বের হয়েছি এবং হাঁটতে বের হয়ে ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। সো সেজন্য এই ভিডিওটি করা। চলো আমরা দেখতে থাকি আমেরিকার I-75 যে ফ্রিওয়েটি রয়েছে এই ফ্রিওয়েটি কতটা ব্যস্ত সেটি আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। আজ আমরা কথা বলবো আমেরিকার অন্যতম দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে ইন্টারস্টেট 75 বা সংক্ষেপে I-75 নিয়ে। এই মহাসড়কটি উত্তর আমেরিকার মানচিত্রে যেন একটি বিশাল মেরুদণ্ডের মতো। আমি এই মুহূর্তে I-75 এর উপরে দাঁড়িয়ে আছি। এই I-75 হচ্ছে আমেরিকার ফ্রিওয়ে। এই ফ্রিওয়েটা কতটা ব্যস্ত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখেন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, নিচে গাড়ি যাচ্ছে এবং আর একটা বাস যাচ্ছে। দক্ষিণে ফ্লোরিডার মায়ামি শহর থেকে শুরু হয়ে এটি উত্তরে মিশিগানের সল্ট স্টে মেরি পর্যন্ত বিস্তৃত, প্রায় 1786 মাইল বা 2874 কিলোমিটার দীর্ঘ। I-75 মোট 6টি মার্কিন অঙ্গরাজ্যের মধ্য দিয়ে চলে গেছে: ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, কেন্টাকি, ওহাইও এবং মিশিগান। চলুন আমরা যাত্রা শুরু করি দক্ষিণ দিক থেকে। মায়ামি থেকে রওনা দিয়ে I-75 প্রথমে পাড়ি দেয় বিখ্যাত এভারগ্লেডস ন্যাশনাল পার্কের পাশ দিয়ে। এই অংশটিকে অ্যালিগেটর অ্যালে নামেও ডাকা হয়, কারণ রাস্তার দুই পাশে জলাভূমি আর কুমির দেখা যায় প্রায়। এরপর হাইওয়ে চলে যায় জর্জিয়ায়, যেখানে এটি যুক্ত হয় আটলান্টা শহরের ব্যস্ত নগর জীবনের সাথে। আটলান্টা I-75 এর অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব। এখান দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন যাতায়াত করে। উত্তর দিকে এগোতে এগোতে I-75 পৌঁছে যায় টেনেসি এবং কেন্টাকি অঙ্গরাজ্যে। এখানে রাস্তা পার হয় সুন্দর আপলাসেইন পর্বতমালা আর নদীর ধারে ধারে। এই অংশের ড্রাইভ অনেক পর্যটকের কাছে প্রিয়, কারণ পাহাড়ি দৃশ্য অসাধারণ। এরপর হাইওয়ে ঢুকে পড়ে ওহাইওতে, যেখানে এটি সিসিনাটি, ডেটন আর টলেডোর মতো অন্যতম গুরুত্বপূর্ণ শহরের সাথে যুক্ত। আর তারপর আসে মিশিগান, যেখানে I-75 একেবারে আলাদা এক অভিজ্ঞতা দেয়। ডেট্রয়েট শহরে এই রাস্তা পেরিয়ে যায় ডেট্রয়েট রিভারের কাছ দিয়ে, যা সরাসরি কানাডার উইন্ডজোর শহরের সাথে যুক্ত। মিশিগানের উত্তর দিকে I-75 পার হয় মেকানিক ব্রিজ, যা বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি। এই ব্রিজ পেরিয়ে রাস্তা চলে যায় আপার পেনিনসুলাতে আর শেষ হয় সল্ট স্টে মেরিতে, যা কানাডা সীমান্তের ঠিক পাশে। I-75 শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্য এবং সংস্কৃতির একটি বিশাল ধমনী। প্রতিদিন অসংখ্য ট্রাক এই রাস্তায় মালপত্র বহন করে দক্ষিণ থেকে উত্তরে এবং উত্তর থেকে দক্ষিণে। একই সঙ্গে পর্যটকরা এই রাস্তায় ভ্রমণ করে সমুদ্র সৈকত থেকে শুরু করে পাহাড় আর নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল I-75 মার্কিন ইন্টারস্টেট হাইওয়ে সিস্টেমের অন্যতম প্রাচীন অংশ। 1957 সালে এর নির্মাণ শুরু হয়
আর 1970-এর দশকে এটি পুরোপুরি ব্যবহারের জন্য উন্মুক্ত হয়। তখন থেকে এটি যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থায় অমূল্য অবদান রেখে আসছে। তাই আপনি যদি আমেরিকার দক্ষিণ উপকূল থেকে উত্তর সীমান্ত পর্যন্ত একটি দীর্ঘ রোড ট্রিপের পরিকল্পনা করেন, তাহলে I-75 হবে আপনার জন্য এক অসাধারণ যাত্রাপথ। এই ছিল আজকের ভ্রমণ ব্লগে ইন্টারস্টেট 75 নিয়ে। আপনারা কোথায় কোথায় I-75 ধরে ভ্রমণ করেছেন মন্তব্যে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এই মুহূর্তে কিছু মূল তথ্য দিব এই রোডটি সম্পর্কে। এই রোডটির সম্পূর্ণ নাম ইন্টারস্টেট 75, যা I-75 নামেও ডাকা হয়। দৈর্ঘ্য প্রায় 1786 মাইল। যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে 2874 কিলোমিটার। এটি শুরু হয় মায়ামি, ফ্লোরিডা এবং শেষ সল্ট স্টে মেরি, মিশিগান ও কানাডা সীমান্তে। অতিক্রম করা রাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, কেন্টুকি, ওহাইও, মিশিগান। উদ্বোধন ধাপে ধাপে 1957 থেকে 1970-এর মধ্যে সম্পূর্ণ। যদি এই রুটটির গুরুত্ব আমরা দেখতে যাই তাহলে যুক্তরাষ্ট্রের উত্তর দক্ষিণের অন্যতম প্রধান পরিবহন রুট এটি। বিখ্যাত স্থান মেকানিক ব্রিজ, ডেট্রয়েট রিভার টানেল, এভারগ্লেডস, আলপাচিন পর্বতমালা। ব্যবহার পণ্য পরিবহন, পর্যটন এবং দৈনন্দিন যাতায়াত। তো আমার পিছনে কিন্তু I-75 যে ফ্রিওয়ে, এটি হচ্ছে আমেরিকার ফ্রিওয়ে। এই ধরে গাড়ি চলে যাচ্ছে এবং এইখানে দেখো যে দিক রয়েছে। তোমরা এই ফ্রিওয়ে থেকে যখন লোকালে উঠবা তখন প্রত্যেকটা রাস্তায় চিহ্ন আছে। কত সুন্দর করে পরিকল্পিত একটা প্ল্যান নিয়ে তারা রাস্তা করেছে। কেন এই দেশটা উন্নত হবে না? এই দেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যাবা সেখানেই রাস্তাঘাট, যে কারণে এই দেশটা এত উন্নত। দেখো আমি একটু এই পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেখো উপরেও রাস্তা, নিচেও রাস্তা। সো দেখো তোমরা প্রত্যেকটা জায়গায় কত সুন্দর সুন্দর রাস্তা করে রেখেছে এবং এই রাস্তা থেকে ওই পার যাওয়ার জন্য একটা যে সুন্দর ব্রিজ দিয়েছে সেটা দেখো। এই যে ব্রিজটা দেখো, এই যে সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজটা ধরেই ব্রিজটা দিয়ে রাস্তার ওই পারে যাওয়া যাচ্ছে। মানে প্রত্যেকটা পরিকল্পিত একটা শহর, পরিকল্পিত একটা দেশ সুন্দর করে তৈরি করা। এই ছিল আজকে আমেরিকার ফ্রিওয়েতে। আমেরিকার ফ্রিওয়েটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখালাম। অবশ্যই জানি না ভিডিওটি ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমেরিকার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদেরকে তুলে ধরতে চাই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।